আসলে জানো তো, মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। বাবার বাড়িটা ওদের জন্য শুধু জন্মের জন্য হয়, থাকার জন্য নয়। তাদের প্রতিটি শ্বাস যেন মনে করিয়ে দেয় এই ঘর তোমার ঠিকানা নয়, একদিন ঠিক চলে যেতে হবে। তারপর হয় বিয়ে, নতুন একটা ঠিকানা, নতুন কিছু মানুষের মুখ। শ্বশুরবাড়ি শব্দটা পেছনে লুকিয়ে থাকে নিজেকে ভাঙা, নিজেকে বদলানো আর নিজেকে হারিয়ে ফেলার গল্প। ওই ঘরে ওকে বউ বলা হয়, তবে কি সেই ঘরটা তার নিজের হয়? না, সেখানে কেউ বলে না এটা তোমার ঘর, তুমি যেমন করে চাও তেমন করে থাকতে পারো বা সাজাও। তারপর একদিন মা হয় সে, সেই সন্তানকে আঁকড়ে ধরে বলে, তুই কি আমার ঘর হবি? কিন্তু বড় হয়ে সেই সন্তানও নিজের ঘর খোঁজে। মা হয়ে যায় তখন একা, নিজের ঘর যেন হাই, তুমি কি একজন স্টুডেন্ট বা একজন হাউসওয়াইফ আর তুমি নিজের পড়াশোনার পাশাপাশি একটা সাইড ইনকাম করতে চাইছো? তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। একটা ভালো সুযোগ আছে যেখানে তুমি নিজের মোবাইল ফোনের মাধ্যমেই দিনে 2 থেকে 3 ঘন্টা কাজ করে সপ্তাহে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে। যদি ইচ্ছে হয় তাহলে কন্ট্যাক্ট করো, আমি শেখাবো কিভাবে তুমি কাজটা করতে পারবে। ধন্যবাদ। একটা চলন্ত ট্রেনের কামরা, কখনো বাবার স্টেশন, কখনো স্বামীর, আবার কখনো ছেলের। তবুও সেই মেয়েটার নিজের কোনো ঠিকানা থাকে না। জানি এই সমাজ বলে মেয়েরা ঘরের লক্ষ্মী, কিন্তু ঘরের মালিকানা কি কখনো লক্ষ্মী হয়? তবুও সেই মেয়েটাই ঘর সাজায়, আলো জ্বালে, সবাইকে আগলে রাখে। নিজের স্বপ্নগুলো বন্ধ করে রাখে অন্ধকার আলমারিতে, আর চুপি চুপি কান্না পায় যখন রাতে বিছানায় শুয়ে ভাবে, আমার ঘর কোথায়? তবুও আজকের মেয়েরা জানে নিজের ঘর বানাতে হয় ইট কাঠ দিয়ে নয়, নিজের কণ্ঠে, নিজের কলমে, নিজের পায়ে ভর করে। একদিন সেই ঘর হবে যেখানে ওকে কেউ বলবে না এটা তোমার নয়, কারণ এবার মেয়েরা চুপ থাকবে না, নিজের ঘর বানাবে নিজের নামে।